প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে বাংলা ভিশনের পর্দায়। বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা নিয়ে আমি নুধা সাওম আছি আপনাদের সাথে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানিয়ে থাকি আপনাদের। চলুন দর্শক, তবে জেনে নেই আজকের বিচিত্রায় কি কি খবর রয়েছে আমাদের কাছে। ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় লালন উৎসব ও লালন মেলা। অক্টোবর শনিবার সন্ধ্যায় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো লালন উৎসবের আয়োজন করা হয়। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সংস্কৃতি সচিব মফিদুর রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন সহ অনেকেই। লালনকে তো গুরু ধরে সামলাতে হয়। গুরু ধরে গুরু মানে মুর্শিদের মুর্শিদ, গুরু মানে মুর্শিদ যার সহায় হয়ে যায়, সে অটোমেটিকলি বুঝতে পারে। আর মুর্শিদ সম্বন্ধে জ্ঞান না হলে সে বুঝবে কেমন করে? আপনি আপনাকে দেখতে পান না, আমি আমাকেই দেখতে পাই না, এর থেকে আধ্যাত্মিকতা আর কি আছে? আমি আমাকে দেখি না, সব কত মানুষকে দেখি, কত মানুষের গল্প করি, আমার নিজের গল্প তো করি না, নিজেকে চিনি না। এই নিজেকে চেনার জন্য লালন সাহেব বলছে, বাবা অচেনাকে চেনাই ধর্ম। বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লালনের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে লালন সাইজের উপরে একটি ভিডিও চিত্র দেখানো হয়। এরপরেই শুরু হয় লালন সঙ্গীতানুষ্ঠান। এতে একে একে লালন সাইজের বিভিন্ন ভাব বাণী পরিবেশন করেন লালন ভক্ত অনুরাগী ও শিল্পী অ্যানি বৈরাগী, সুখলাল রায়, সূচনা শেলী, ফাহমিদা আহমেদ শিফা। এছাড়াও বাউলা ব্যান্ড, শিল্পী প্রতীক নবী ও টিম ক্রিয়েটিভ, নীরব অ্যান্ড বাউলস, দীনা মণ্ডল, মুজিব পরদেশি, কানিজ খন্দকার, মিতু ও সাগর বাউল সহ অসংখ্য লালন শিল্পীবৃন্দ। সবশেষে সঙ্গীত পরিবেশন করে ব্যান্ড দল লালন। কেক কেটে ইন্টারন্যাশনাল শেফ ডে উদযাপন করলো বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন।
20 অক্টোবর সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত হল আন্তর্জাতিক শেফ দিবস 2025। আয়োজনকে ঘিরে এদিন সকালে সারা দেশ থেকে বিপুল সংখ্যক কুলিনারি সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ফুড এক্সপ্লোরার এই প্রতিপাদ্যে বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ রবিউল ইসলাম এনডিসি। বিশেষ অতিথি ছিলেন এসবি ফাউন্ডেশন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন হেলাল, বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশনের চিফ অ্যাডভাইজার মাস্টার শেফ নাজিম খান, বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শেফ শাহিদ শাহিন সহ অনেকেই। গ্লোবালি এই যে আজকের দিনটা, সেই একই সাথে পৃথিবীর যত শেফ আছে এই একই দিনে সেই ডেটাকে সেলিব্রেট করে। তো সেই আদলে বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন, দিস ইজ দ্য থার্ড টাইম দ্যাট উই আর সেলিব্রেটিং দ্য ডে। আর এটার মাধ্যমে হয় কি, কমিউনিকেশনটা বাড়ে। আমাদের দেশে এত স্কিলফুল শেফরা আছে, একজনের সাথে আরেকজনের দেখা হয়, একজনের সাথে আরেকজনের নলেজ শেয়ার করবার সুযোগ হয়। ওই ক্যালকুলেশন করেই হচ্ছে আমরা এই শেফ যেটা আয়োজন করছি, যাতে ইয়াং জেনারেশন আসতেছে যারা হচ্ছে আপকামিং শেফস, সো তাদেরকে একটা পথ প্রদর্শক বা পথের রাস্তা দেখানোর জন্যই যে চেষ্টা, সেই চেষ্টাটাই বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন করে যাচ্ছে। দেশের রন্ধন শিল্পকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরতে এবং খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের গুরুত্ব নিয়ে অতিথিদের আলোচনা শেষে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন আয়োজকরা। এর আগে ভিডিওগ্রাফির মাধ্যমে বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশনের যাত্রাপথে নানা বিষয় তুলে ধরা হয়। সবশেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশ বিদেশের বিশিষ্ট শেফ ও সম্মানিত অতিথিবৃন্দ সহ হল ভর্তি দর্শকদের সামনে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্যোগে চারুকলার বকুলতলায় উদযাপিত হল শরৎ উৎসব। লোকজ ও বাঙালি সাহিত্য সংস্কৃতির ধারায় শরৎ আমাদের দেশের সংস্কৃতির অন্যতম একটি অংশ। তাই এই সংস্কৃতিকে মানুষের কাছে প্রসারিত করার লক্ষ্যে 16 অক্টোবর বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বকুলতলা বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়। চারুকলা অনুষদের তত্ত্বাবধান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের অংশগ্রহণে আয়োজিত শরৎ উৎসবে এবারের উপস্থিতি ছিল আগের যে কোনো সময় থেকে অন্যরকম। একই সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী, শিল্পীদের সমবেত নাচ, গান, আবৃত্তি সহ একের পর এক নান্দনিক পরিবেশনা উপস্থিত দর্শকদের বিমোহিত করে। লালন স্মরণ উৎসবকে কেন্দ্র করে কুষ্টিয়ার ছেউরিয়ায় 3 দিন ব্যাপী লালন ভক্তদের পদচারণায় মুখর ছিল লালনের আখড়া। উপমহাদেশের প্রখ্যাত মরমী সাধক, কবি ও মানবতাবাদী দার্শনিক ফকির লালন শাহের 135তম তিরোধান দিবস উপলক্ষে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় এবারই প্রথম জাতীয় পর্যায়ে 3 দিনব্যাপী আয়োজন করা হয় লালন স্মরণ উৎসব।
17 অক্টোবর শুক্রবার বিকেলে আখড়া প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব মোহাম্মদ মফিদুর রহমান, জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন লেখক ও গবেষক প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাগ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ফরহাদ মজহার সহ অনেকেই। আপনারা আমাকে আদেশ করেছেন মহাপ্রভু লালন সাঁইয়ের তিরোধান দিবসের অনুষ্ঠানের মূলধ্বনি অর্থাৎ কিনোট মূলধ্বনিকে ঝঙ্কৃত করতে। আমি কি সেই মূলধ্বনি ধরতে পারি? তবু এগিয়ে এসেছি আঞ্চলিকতার খাতিরে। আপনাদের এই আদেশ আমাকে আবার সেই আঞ্চলিকতার দিকে এগিয়ে দিয়েছে। আমরা এক অঞ্চলের লোক। মানুষ ভজলে সোনার মানুষ হবি লালনের এই আধ্যাত্মিক বাণীকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে গুরুকে স্মরণ ও তার দর্শন লাভ, অচেনাকে চেনা, জ্ঞান সঞ্চয়, আত্মার শুদ্ধি ও মুক্তির লক্ষ্যে এবং আত্মিক প্রশান্তির প্রয়াসে দেশ বিদেশ থেকে লালন অনুসারী ভক্ত, অনুরাগী ও দর্শনার্থীরা সাইজের ধামে অবস্থান করেছেন। উৎসব ঘিরে লালন মাজার, উন্মুক্ত মঞ্চ ও মেলার স্টলগুলো সাজানো হয়েছে নান্দনিকভাবে। প্রতি বছরের মতো এবারও দেশি বিদেশি পর্যটক, ভক্ত, অনুরাগী ও সাধু বাউলদের মিলনে লালন আখড়া চত্বরে সৃষ্টি হয় এক মহামিলন উৎসব। ভিতরে যতটুকু রেখেছে ততটুকুই হবে, তার বেশি তার হবে না। আপনি যতটুকু রাখবেন আপনার হবে, আমি যতটুকু রাখবো আমার হবে, তার বেশি তার হবে না। এই পবিত্র সৌন্দর্যের সন্ধানে মলয়বালার ভক্তিমূলক শিল্প শিরোনামে একটি একক শিল্পকর্ম প্রদর্শনী চলছে আলিয়াস রসেস দ্য ঢাকার লা গ্যালারিতে। বাংলা প্রাচ্য চিত্রকলার ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও নন্দন তত্ত্বের মেলবন্ধনে ঢাকার আলিয়াস রসেস লা গ্যালারিতে 11 দিন ব্যাপী চলছে অধ্যাপক মলয়বালার একক চিত্র প্রদর্শনী। এটি শিল্পীর তৃতীয় একক প্রদর্শনী। এতে বিভিন্ন মাধ্যমে আঁকা মোট 80টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে, যা শকুন্তলা, ধর্ম, নারী ও প্রকৃতি বিষয়ে বিন্যস্ত। আমার আজকে ছবি দেখে অনেক ভালো লেগেছে। সব ছবিগুলো অনেক রঙিন, আর এই সব ছবিগুলোতে হচ্ছে নারী আছে। আমিও একদিন ট্রাই করব এরকম আঁকতে। এই প্রদর্শনীটি মূলত প্রাচ্য ধারার কাজ দিয়ে সাজানো হয়েছে, যেখানে জল রং, ধৌত পদ্ধতির কাজ বেশি। গোয়াশ, টেম্পারা, অ্যাক্রিলিক মাধ্যমের কাজও রয়েছে। শিল্পীর অ্যাক্রিলিক মাধ্যমের কাজগুলো দেখতে অনেকটা জল রং, ওয়াশ পদ্ধতির কাজের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। পবিত্র সৌন্দর্যের সন্ধানে মলয়বালার ভক্তিমূলক শিল্প শিরোনামে শিল্পীর এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। চলবে 28 অক্টোবর মঙ্গলবার পর্যন্ত। এক্সিবিশনটি প্রাচ্য চিত্রকলা অনুশীলন সংঘ এবং লার্নিং ডিজাইন স্টুডিও আয়োজন করেছেন এবং এটা কিউরেট করেছেন মিখাইল ইদ্রিস। 4টাই এখানে ভক্তিমূলক শিল্প বলা হয়েছে এবং বলা হয়েছে যে সৌন্দর্যের সন্ধানে। তো শকুন্তলা সিরিজ, শকুন্তলা অভিজ্ঞান শকুন্তলম কালিদাসের যে গল্প, সেই অবলম্বনে আমার এই সিরিজে দেখা যায় যে আপাত দৃষ্টিতে একটা বনের পরিবেশ কিংবা বটের ঝুড়ি, এর মধ্যে শকুন্তলার যে গল্পগুলো সেগুলো ফিগারেটিভ কাজের মধ্যে পাওয়া যাবে। তবে অধিকাংশ কাজেই প্রাচ্য ধারার ওয়াশ পদ্ধতিতে করা। ওয়াশ মানে ধৌত পদ্ধতি। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলায় মঞ্চস্থ হয়ে গেল আরণ্যক নাট্যদলের জনপ্রিয় নাটক রাজনেত্র। চিহ্নিত তস্কর 17 অক্টোবর শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় রাজশাসনের ইতিবৃত্ত নিয়ে নির্মিত আরণ্যক নাট্যদলের সারা জাগানো নাটক রাজনেত্র। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন হারুন রশিদ। আপনারা জানেন আজ আমরা এই বিশেষ দরবারে মিলিত হয়েছি আসন্ন নবান্ন উৎসবের আয়োজন চূড়ান্তকরণের জন্য। সে আয়োজন কেমন হবে তা নির্ধারণের আগে রাজার রাজত্বে প্রজাদের অবস্থা এবং তাদের অনুভূতি জানা সমীচীন বলে আমি মনে করি। নাটকের ঘটনা প্রবাহে উঠে এসেছে রাজশাসনের ইতিবৃত্ত, যেখানে প্রজার প্রতি উদাসীন থাকেন রাজা। ভোগবিলাস আর বিত্ত বৈভবে ডুবে থাকা রাজামশাই হারিয়ে ফেলেন স্বাভাবিক বোধ। এতে প্রজারা হয় ক্ষিপ্ত। এ নিয়ে প্রবাহিত হয় নাটকের কাহিনী।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুবলি চৌধুরী, ফজলে রাব্বি, রণধীর বড়ুয়া, ইশতিয়াক হোসেন, তসমি চৌধুরী, শেখ জিয়াদুল হক, কামরুল হাসান সহ অনেকেই। নিরাপত্তার জন্য, তার স্বস্তির জন্য, সর্বোপরি সুচারুরূপে রাজকার্য পরিচালনা করার জন্য রাজা রাজনেত্রের উপরে দরবারে আসতে হয়। আপনি রাজা মহাশয়ের সাথে আপনি দরবার শোনান, আমি দেখছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে চলে এলাম আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে। ইতিহাস ঐতিহ্যের সাথে থাকতে এবং বিনোদনের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন বাংলা ভিশনের পর্দায়। বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা নিয়ে আগামী সপ্তাহে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ বিনোদন চর্চার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।